হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক ইন অ্যানাদার নিউ ভিডিও। আজকে এই ভিডিওতে আমরা শিখব ইয়ান রিয়েলাইজেশন কীভাবে অ্যাচিভ করা যায় বা ইমপ্রুভ করা যায়, বা ইয়ান রিয়েলাইজেশন আমাদের যে স্ট্যান্ডার্ড আছে সেটা থেকে কম হলে তা ইমপ্রুভ করার জন্য আমাদের কী কী করতে হয়, কোন কোন বিষয়ের উপর নজর দিতে হবে, তা সব কিছু আজকে আমরা এই ভিডিওতে জানবো। তার আগে আমি সিম্পলিভাবে বলে দিতে চাই ইয়ান রিয়েলাইজেশন কী। তো ইয়ান রিয়েলাইজেশন মেনলি বোঝায় কি, আমাদের র কটন আমরা যতটুকু নিচ্ছি তার ঠিক কতটুকু আমরা অ্যাকচুয়ালি সুতা পাচ্ছি। সাপোজ ধরলাম আমরা 100 কেজি তুলা কিনেছি, তার থেকে যদি আমি 80 কেজি সুতা তৈরি করতে পারি তাহলে আমাদের ইয়ান রিয়েলাইজেশন পার্সেন্টেজ হচ্ছে 80%, বাকি 20% হচ্ছে ওয়েস্টেজ। তো এখানে আমি যদি ইয়ান রিয়েলাইজেশন পার্সেন্টেজ বাড়াতে চাই তাহলে আমাদের মেইনলি ফোকাস করতে হবে ওয়েস্টেজ কমানো। সেখানেই ওয়েস্টেজ কোন কোন দিক খেয়াল রাখলে আমরা কমাতে পারবো সেটাই এই ভিডিওতে বলবো। তো প্রথম আমাদের যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে ইন্ডিভিজুয়াল বেল ওয়েট। তো এটা কি বোঝায়? তো আমরা জানি আমাদের তুলা আসে বেল আকারে। বেল মানে কি? কম্প্যাক্ট ফর্ম অফ কটন। তো এই বেল যখন আসে প্রতিটা বেলে অ্যাকুরেট ওয়েট নেওয়া। দেখা গেল বাইরে থেকে বেল আনি, বেল যদি অ্যাকচুয়ালি হয় 80 কেজি, তারা যদি আমাদের বলে যে 100 কেজি নেওয়া, এবং এটাও যদি আমরা মেনে নিই তাহলে যে 20 কেজি ঘাটতি এটা কখনোই পূরণ করা যাবে না। এই জন্য প্রতিটা বেলের ওয়েট অ্যাকুরেট হতে হবে এবং অ্যাকুরেটলি বেলের ওয়েট বুঝে নিতে হবে। তারপর হচ্ছে ময়েশ্চার। আমরা জানি কটন হাইগ্রোস্কোপিক ফাইবার। হাইগ্রোস্কোপিক ফাইবার মানে হচ্ছে কি, যেসব ফাইবারগুলো হচ্ছে ময়েশ্চার অ্যাবজর্ব করে। কটনের জন্য স্ট্যান্ডার্ড ময়েশ্চার পার্সেন্টেজ হচ্ছে 8%। এখন আমাদের যেই তুলা আসছে সেগুলো যদি ময়েশ্চার থাকে 10%, 12%, তা এত ময়েশ্চার নিয়ে তো লাভ নেই। অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে যে আমরা টাকা দিয়ে পানি কিনছি এবং এটা যখন আমরা প্রসেসিংয়ে যাব এই ময়েশ্চার হচ্ছে আমাদের উড়ে যাবে প্রসেসিংয়ের কারণে। তা আলটিমেটলি কি লস হচ্ছে। এই জন্যই প্রতিটা বেলের ময়েশ্চার পার্সেন্টেজ এবং আমরা যে কটন এনেছি ময়েশ্চার পার্সেন্টেজ আমাদের স্ট্যান্ডার্ড আছে কিনা সেটা অ্যাকুরেটলি হিসাব করতে হবে এবং চেকিং রাখতে হবে। তারপর হচ্ছে কি ব্লো রুম এবং কার্ডিংয়ের ওয়েস্টেজ পার্সেন্টেজ, এটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের ব্লো রুম কার্ডিংয়ে যদি ওয়েস্টেজ পার্সেন্টেজ স্ট্যান্ডার্ড থেকে বেড়ে যায় তাহলে অবশ্যই ইয়ান রিয়েলাইজেশন কমে যাবে। এবং এটা যাতে আমাদের স্ট্যান্ডার্ড যে নর্মস আছে কোয়ালিটি মেনটেন করার জন্য সেই স্ট্যান্ডার্ড থেকে না বেড়ে যায়, সেজন্যই আমাদেরকে প্রতি 15 দিন পর পর ব্লো রুম কার্ডিংয়ের ওয়েস্টেজ পার্সেন্টেজ চেক করতে হবে। আর যদি শর্ট কোয়ান্টিটি হয় তাহলে হয়তো 1 সপ্তাহ পর পর, আর যদি লং কোয়ান্টিটি হয় বাল্ক প্রোডাকশনে থাকে তাহলে তো হচ্ছে প্রতি 15 দিন পর পর আমাদের ওয়েস্টেজ পার্সেন্টেজ চেক করতে হবে। তারপর হচ্ছে কি সফট ওয়েস্ট। তো সফট ওয়েস্ট কি? সফট ওয়েস্ট হচ্ছে ধরেন আমাদের কার্ডিংয়ের স্লাইবার, ব্রেকার ফিনিশার, তারপর সিমপ্লেক্সের স্লাইবার। তো এই সফট ওয়েস্টের কনজামশন আমাদের ম্যাক্সিমাম করতে হবে। শিফটেই কনজামশন করে নিতে হবে, যাতে করে পরবর্তীতে যেগুলো জমা রাখে এগুলো আর ব্যবহারের অযোগ্য হয়, পরবর্তীতে এগুলো কম দামে বিক্রি করতে, এতে করে লোকসান হবে। এই জন্যই সফট ওয়েস্টের কনজামশন শিফট টু শিফট করে নিতে হবে। তারপর হচ্ছে ববিন স্পয়েলিং। ববিন স্পয়েলিং ব্যাপারটা কি, অনেক সময় দেখা গেছে আমাদের সিমপ্লেক্স, রবিং ফ্রেম বা স্পিড ফ্রেম বা ফ্লাই ফ্রেম যেটাই বলি, ওইখানে অনেক সময় ডব ভেঙে যায়। ডব ভেঙে যার বিভিন্ন কারণ আছে, দেখা গেল মেশিংয়ের ত্রুটি থাকে বা ওই ফ্লায়ারের ত্রুটি থাকে, বা দেখা গেল একটা পার্টিকুলার হ্যাঙ্কের জন্য আমাদের রবিং লেন্থ যত হওয়ার দরকার তার থেকে যদি বেশি হয়ে দেখা গেল ড্রপ ভেঙে যায়। তো এইসব যাতে না হয় সেটা আমাদের মনিটরিংয়ে রাখতে হবে, এবং কোনো স্পিন্ডল বা ফ্লায়ারে যদি হয় তাহলে ওইটা মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল দিয়ে কাজ করে নিতে হবে, বা প্রয়োজন হলে বন্ধ রাখতে হবে, কিন্তু বেশি ওয়েস্টেজ করা যাবে না। আর যদি ড্রপ অল্প ভাঙে তাহলে 2-3 পেজ খুলে দিয়ে ওইটা রিংয়ে দিয়ে দিতে হবে যাতে ওইটা ইউজ করা যায়। তারপর হচ্ছে কি আমাদের রিং কাট বা ইলেকট্রিক্যাল ফল্ট বা মেকানিক্যাল ফল্ট। মূলত এই 3 ধরনের ফল্টের জন্য আমাদের হার্ডওয়েস্ট বাড়ে, এবং হার্ডওয়েস্ট বাড়া মানে হচ্ছে আমাদের ইয়ান রিয়েলাইজেশন কমা। তো আমাদের যেসব মেশিনে রিং কাট হয় বা ইলেকট্রিক্যাল ফল্ট বা মেকানিক্যাল ফল্টের কারণে সুতা নষ্ট হয়, এগুলো মনিটরিং করা, হাইলাইট করা, এতে করে কি হবে, কাজটা দ্রুত করা যাবে, প্রবলেম আইডেন্টিফাই করা যাবে এবং সলভ করা যাবে, যার ফলে আমাদের ওয়েস্টেজ কমবে। ওয়েস্টেজ কমলে আমাদের ইয়ান রিয়েলাইজেশন বাড়বে। তারপর হচ্ছে অটো কর্নার কাট। এটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের ওয়াইন্ডিংয়ে যদি অটো কর্নার কাট বেড়ে যায়, হার্ডওয়েস্ট বেড়ে যাবে, বারবার সাথে স্প্লাইস পড়বে, আমাদের ওয়াইন্ডিং ইফিসিয়েন্সি কমে যাবে, ওয়াইন্ডিংয়ের প্রোডাকশন কমে যাবে।
সো এই ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে যে অটো কর্নার কাট স্ট্যান্ডার্ড যেটা আছে যাতে ওটাই রাখা হয়। তারপর হচ্ছে নিউমাফিল ওয়েস্ট, এই নিউমাফিলটা হয় আমাদের রিং ফ্রেমে। তো এটার কারণ হচ্ছে দেখা গেল বারবার সুতায় ব্রেকেজ হওয়া। এখন ব্রেকেজ হয় বিভিন্ন কারণে, একটা হচ্ছে যে আমাদের সুতার কোয়ালিটি যে র কটন নিয়েছি সেই র কটনের প্রপার্টিস অনুযায়ী যে স্ট্যান্ডার্ড কোয়ালিটি প্যারামিটার দেওয়া দরকার সেটা যদি সেটিংসে না দেওয়া থাকে রিং ফ্রেমে, অথবা যে স্ট্যান্ডার্ড থাকা দরকার স্পিড, সেই স্পিড থেকে যদি বেশি থাকে সেই জন্য সুতার ব্রেকেজ এবং এতে করে নিউমাফিল বেড়ে যায়। তার জন্য প্রয়োজন আমাদেরকে স্পিড দরকার হলে 500-1000 কমিয়ে রাখতে হবে, কিন্তু ওয়েস্টেজ যত কমানো যায় সেটাই বেটার। তারপর লাস্ট বাট নট দ্য লিস্ট হচ্ছে ওয়াইসিপি। ওয়াইসিপি মানে হচ্ছে ইয়ান কন্ডিশনিং প্লান্ট, যেটা আমরা বলি যে হিট সেট মেশিনে যে আমরা যে প্যাকেজ দিই, প্যাকেজ দিলে তারপর হচ্ছে প্যাকেজে যে ময়েশ্চার দেওয়া হয়, এটাই হচ্ছে ইয়ান কন্ডিশনিং। তো এই ময়েশ্চার দেওয়ার সুবিধা কি, আমাদের সুতা ওয়েট বাড়ে, সুতার ময়েশ্চার অ্যাবজর্ব হয়, এতে করে স্ট্রেংথ বাড়ে, সিএসপি বাড়ে। তো আমাদের এটাও চেকিংয়ে রাখতে হবে 15 দিন বা 10 দিন পর পর যে আমাদের ওয়াইসিপি স্ট্যান্ডার্ড যেটা ময়েশ্চার পার্সেন্টেজ থাকার কথা সেটা আসছে কিনা। মূলত এই 9টা পয়েন্ট যদি আমরা ভালো মতো খেয়াল করি এবং কোথায় কি প্রবলেম হচ্ছে সেগুলো যদি দ্রুত আইডেন্টিফাই করতে পারি, তাহলে আমাদের অবশ্যই ইয়ান রেজুলেশন বাড়ানো সম্ভব। দ্যাটস অল ইন দিস ভিডিও, অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস। Goodbye.